বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের ৫৩তম শাহাদাত বার্ষিকী পালিত। ১৯৭১ সালে ১০ ডিসেম্বর এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি খুলনার রূপসা নদীতে বাংলাদেশ বিজয়ের ৬ দিন পূর্বে পাকিস্তানি সেনাবাহিনীর জঙ্গি বিমান থেকে ছোড়া বোমায় দগ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। এই দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১০ ডিসেম্বর সকাল ১০টায় তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে আমাদের একজন বীরশ্রেষ্ঠ হলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। আমার এখানে কর্মস্থল, আমি সেজন্য গর্বিত। আর উপস্থিতির বিষয়ে আসলে আমরা প্রশাসনের যতটুকু সম্ভব আমরা করেছি। স্কুলের স্টুডেন্টরা ছিল, আমরা আগামীতে আর একটু বড় পরিসরে করার চেষ্টা করব। আমি এখানে নতুন এসেছি, এই প্রথম আমি এখানে আসলাম। আসার পথে আসলে রাস্তাটা অবস্থা ভালো না। আমার মনে হয়েছে এটা এলজিডি রাস্তা। আমি এলজিডির সাথে কথা বলবো, যদি কিছু করা সম্ভব হয় তাহলে আমরা সেটা শীঘ্রই ব্যবস্থা নিব। শুধুমাত্র প্রশাসন কাউকে সম্মান দিতে পারে না। স্থানীয় অধিবাসী যারা আছেন, ওনার পরিবার, ওনারা যদি আমাদেরকে আরো বেশি সহযোগিতা করেন তাহলে অনুষ্ঠানটা আমরা আরো বেশি জাঁকজমকপূর্ণ এবং গাম্ভীর্যপূর্ণ করতে পারবো। থানা অফিসার ইনচার্জ মোর্শেদ আলম, অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ মাস্টার সহ মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।